প্রতি রেসপেক্ট বাড়বে, আমার প্রতি প্রশংসা বাড়বে। আমি যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগারের আকারে বলি তাহলে আপনার আমার প্রতি ওই লেভেলের রেসপেক্ট বাড়বে না, আপনি ভুলে যাবেন কিছুক্ষণ পরে। আমি একটা উদাহরণ দিই, মনে করেন সেম দুইটা ইনফরমেশন যে আমাদের কোম্পানির সেলস 10% বা 12% বাড়ছে, আমাদের কোম্পানিতে আমরা নতুন 2 জনকে হায়ার করছি এই জন্য। কারণ এটা আমি দুইভাবে বলতে পারি। আমি এটা বলতে পারি যে এই দেখেন প্রেজেন্টেশন, পিছনে পাওয়ার পয়েন্টে আমি লিখে রাখছি যে সেলস 12% বাড়ছে, আমাদের কোম্পানিতে আমরা 2 জন নতুন হায়ার করছি। এটা একভাবে বলা সম্ভব। আবার আমি এভাবেও বলতে পারি যে গত মাসে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে আমাকে তার জীবনের কথা বলছিল যে হ্যাঁ সে এই জায়গা থেকে পড়াশোনা করেছে, তারপর আমি দেখলাম যে হ্যাঁ আমি ওই জায়গা থেকে পড়াশোনা করেছি এবং আমাদের 2 জনের একটা কমন টিচারও ছিল। তারপর আমরা অনেকক্ষণ ওই টিচারটাকে নিয়ে হাসাহাসি করলাম যে উনি ক্লাসে আমাদের কত কষ্ট দিত। ওই মানুষটাকে আমরা ফাইনালি হায়ার করছি, উনি এখন জয়েন করছে আমাদের এই অমুক রোলে। এবং একই সাথে আমরা আরেকজনকে হায়ার করেছি, যেহেতু আমরা খুব গ্রো করতেছি, 12%-এর মতো গ্রো হয়েছে আমাদের, এই কারণে এই 2টা নতুন হায়ার আমাদের করতে হয়েছে। এই হলো এই 2 জনের নাম। এই 2 জনের মধ্যে ওই ছেলেটা আর আমি একই স্কুলে পড়তাম। এই ছেলেটার সাথে আমার এই কারণে একটা স্পেশাল কানেকশন হয়েছে, আপনাদেরকে দেখায় রাখলাম যেন আপনারা ওর সাথে কথা বলতে গেলে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারেন। দুইটা সেম জিনিস, ফ্যাক্ট প্রেজেন্টেশনটাও সেম, এই মাত্র গত 2 মিনিট ধরে আমি যে জ্ঞান দিলাম ওটাও সেম। সেকেন্ডটা উল্টা একটু বড়, কারণ সেকেন্ডটা আমি স্টোরির ভিতরে সামারাইজ করে ইনফরমেশন দিছি, বাট সেকেন্ডটা মানুষের মনে থাকবে বেশি, ফার্স্টেরটা কখনো মনে থাকবে না। আমি যদি আপনাকে বলি যে ইলন মাস্কের জন্ম কবে, আপনার বলতে পারার চান্স কম। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে ইলন মাস্কের জন্ম 1971 সালে, আপনার মনে থাকবে হয়তো। এখন যদি আমি আপনাকে বলি একটা গল্পের আদলে যে হ্যাঁ মনে আছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, আমরা যখন ফ্রিডম ফাইট করতেছিলাম, একই সময়ে সাউথ আফ্রিকার ভিতরে একটা কাহিনী হচ্ছিল, যেই কাহিনীটা তারপরে দুনিয়াকে অনেক বদলায় দিবে, যেটা আপনি জানেন না, সেটা হলো ইলন মাস্কের জন্ম। এই যে আমি আপনাকে একটা কাহিনীর ভিতরে একটা ইনফরমেশন দিলাম, এই কারণে এই ইনফরমেশনটা আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে, যেটা কাহিনীর ভিতরে না দিলে আপনার থাকতো না মনে। একটা কথা সবসময় মনে রাখবেন, স্পিক লাইক চার্চিল বলে একটা বই আছে, যেখানে চার্চিল কিভাবে ভাষণ দিয়েছে, উনার মতো করে কিভাবে কথাবার্তা বলতে হয়, এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আপনি যত পজ নেবেন, আপনি যত ই এগুলা অ্যাভয়েড করবেন, তত আপনার কথার ভিতরে গ্রাভিটাস বাড়বে, মানে কথার ভিতরের গম্ভীরতা এই টাইপ জিনিসপত্র বাড়বে। মানুষ আপনাকে আরো সিরিয়াসলি নেবে, আপনার কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে। আপনার কথা যদি শুরু হয় এখান থেকে এবং কথার যদি হাত পা না থাকে এবং কথা যদি উপরের দিকে উঠতে থাকে, হঠাৎ করে আপনার কথা কেউ সিরিয়াসলি নিবে না। সে নিতে চাইলেও সে সিরিয়াসলি নিতে পারবে না, কারণ আপনার কথা সে বুঝতেই পারতেছে না। স্লোলি কথা বলেন, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়া নেই। কথার ভিতরে যত কম পারা যায় এই টাইপ জিনিসপত্র আমরা ব্যবহার করব, কারণ এগুলো আমরা যত ব্যবহার করি তত আমাদের কথার গভীরতা কমে এবং পারসিভড ভ্যালু কমে। সামনের মানুষ মনে করে আমি যে বিষয়ে কথা বলতেছি ওই বিষয়ে আমি আসলে অত জানি না, যেটা খুব একটা ভালো ব্যাপার না। টেক ইউর টাইম, আস্তে ধীরে কথাবার্তা বলেন, চেষ্টা করেন টাইপ জিনিসপত্র পরিহার করতে। এটাও ট্রেনেবল। আপনি যদি আয়নার সামনে দাঁড়ায় প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট যে কোনো বিষয়ে কথাবার্তা বলেন, অন্য কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, আপনি দেখবেন আস্তে আস্তে এরকম একটা সময় আসবে যখন আপনি কোনো জড়তা ছাড়াই কথাবার্তা বলতে পারছেন। এবং বাংলায় যারা কথাবার্তা বলেন তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টিপ হলো, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, বাংলায় দেন বা ইংলিশে, যেটাই দেন, ইংলিশেরটা আমি একটু পরে বলছি, স্পষ্ট বাংলা বলতে পারার এবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা এবিলিটি। আপনার ডায়ালেক্ট থাকতেই পারে, আপনার আঞ্চলিক টান থাকতেই পারে, অসাধারণ ব্যাপার। আমাদের অনেকগুলো অঞ্চল আছে, অনেকগুলো অঞ্চলের অনেকগুলা ডায়ালেক্ট আছে আমাদের, এটা খুব ভালো ব্যাপার, এটা খারাপ কিছু না। বাট আপনার এই ব্যাপারটা বুঝতে হবে, আপনি যাদের জন্য প্রেজেন্টেশন দিচ্ছেন তারা ওই ডায়ালেক্ট নাও বুঝতে পারতে পারে। এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট শুদ্ধ বাংলায় কথা বলতে পারা। শুদ্ধ বাংলায় কথা বলা আমাদেরকে স্কুলে শিখায় না, আনফর্চুনেটলি। শুদ্ধ বাংলায় কথা বলা আমাদেরকে কলেজেও শিখায় না, ইউনিভার্সিটিতে শিখায় না। ইংলিশ শিখাইতে একটু এফোর্ট দেয়, বাংলা শিখাইতে কিন্তু সেরকম কোনো এফোর্ট দেয় না। সন্ধি শিখায়, কারক শিখায়, এটা জিনিসপত্র যেগুলোর আসলে কোনো কাজে আসে নাকি আসে না, এটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। বাট শুদ্ধ বাংলা যদি শিখাতো তাহলে আসলে অনেক যে উপকার হতো, এটা নিয়ে মনে হয় না ডিবেট করা সম্ভব, কারণ আমরা সবাই জানি এটা শিখালে উপকার হতো। একই সাথে সেম কথা ইংরেজির ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন ইংরেজিতে প্রেজেন্টেশন দিবেন বা আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, আমাদের বাংলাদেশিদের অনেকেরই এই সমস্যাটা আছে, যেটাকে বলে ইন্ডিয়ান অ্যাকসেন্ট প্রবলেম। আমরা অনেকেই ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা চলে আসে আমাদের, কেউ যখন ইংরেজিতে কথা বলে। চেষ্টা করবেন হয় নিউট্রাল রাখার, অথবা ইন্ডিয়ান অ্যাকসেন্ট পরিহার করে, এটা শুনতে একটু খারাপ শোনায়, আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টের দিকে যাওয়ার চেষ্টা করা বা নিউট্রাল থাকা। কারণ স্টাডির পর স্টাডিতে দেখা গেছে যে আপনার অ্যাকসেন্ট আপনারকে
অন্য মানুষটা কিভাবে গ্রহণ করবে এটাকে এফেক্ট করে। এবং আপনি যদি ফোন ধরেই বলেন হ্যালো হ্যালো, তারপর ইন্ডিয়ান টোনে কথাবার্তা বলা শুরু করেন, একটা চান্স আছে আপনি যার সাথে কথা বলতেছেন, আপনি যতই কুতুব হন, আপনাকে সে ওই সেম ভ্যালুটা দিবে না কম্পেয়ার টু আপনি যদি একটা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলেন, বা আপনি যদি একটা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন, বা আপনি নিউট্রাল অ্যাকসেন্টে কথা বলেন। আপনার কোনো দেশের কোনো অ্যাকসেন্টে কথাবার্তা বলতে হবে না। অ্যাকসেন্ট কোচও হয়, পুরো পৃথিবীতে অনেক অ্যাকসেন্ট কোচ আছে যাদের কাজই এটা, যে ওই অ্যাকসেন্ট আস্তে আস্তে মানুষদের থেকে সরানো। এবং আপনারা জানেন এরকম অনেক সেলিব্রিটি আছে যারা শুরুতে এক অ্যাকসেন্টে কথা বলতো, তারপর ওরা ট্রেন করে করে এখন কিন্তু আর ওরা ওই অ্যাকসেন্টে কথাবার্তা বলে না। তো আপনাদেরও ওইটা ট্রাই করতে হবে। ওভারঅল পাবলিক স্পিকিং কোনো জটিল জিনিস না। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ শেয়ার করি আমার নিজের জীবনের। আপনারা জানেন অনেকেই যে আমি যেহেতু ভিডিও করি, ভিডিওতে সবসময় আমার হাতে কিছু না কিছু ধরা থাকে। এখানে আমি কলম ধরে রাখছি, এই হাতেও আমার একটা ক্যামেরার ক্যাপ ধরা আছে। আমি জানি যে আমার রুমে কেউ নাই, আমি এটাও জানি যে আমার এই ভিডিও অনেক মানুষ দেখবেন। এবং শুরুর দিকে আমার নার্ভাস লাগতো যখন আমি শুরুর দিকে ভিডিও রেকর্ড করতাম। মনে হইতো যে এত মানুষ দেখবে, আমি কি বলতেছি ঠিকমতো বলতে পারছি নাকি, অনেক ফাম্বল যদি হয়, ভুল কিছু যদি বলি, বা ভুল কিছু যদি নাও বলি, ঠিক কথাও যদি বলি, অনেকক্ষণ ধরে যদি বলি যে এই কথা 1 মিনিটেই বোঝানো সম্ভব, ব্যাপারটা ভালো হবে না। এবং এই করতে করতে আমার অনেক নার্ভাস লাগতো। এরপরে আমি আস্তে আস্তে হাতে কিছু একটা রাখা শুরু করলাম। এটা খুব কমন একটা স্ট্র্যাটেজি, অনেক প্রেজেন্টেশনে অনেকেই এই জিনিসটা ইউজ করে, যে হাতে কিছু একটা ধরে রাখে। এবং আপনি যদি হাতে কিছু একটা ধরে রাখেন যেটার ইনহেরিট করে পাওয়ার নেই, এমন না যে স্লাইড মুভ করার বাটন ধরে রাখছেন ওইটা না, বা মোবাইল ধরে রাখছেন ওইটা না, এমন কিছু একটা ধরে রাখতে হবে যেটার আসলে কোনো পাওয়ার নাই। ওরকম একটা কিছু যদি আপনি ধরে রাখেন এবং এটা নাড়াচাড়া করতে থাকেন কথা বলার সময়, আমি দেখেছি বেশিরভাগ সময় প্রেজেন্টেশনে হেল্প হয়। সো এটা জাস্ট একটা পার্সোনালিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সবচেয়ে ভয় লাগছিল প্রেজেন্টেশন দেওয়ার সময়। আমি যেটা ভিডিও শুরুতে বলতেছিলাম, আমি অনেক প্রেজেন্টেশন দিয়েছি জীবনে, বিজনেস পিচ, ক্লায়েন্ট পাওয়ার পিচ, ফরচুন 500 টাইপ পিচ, এবং অনেক কিছু করছি। বাট আমার সবচেয়ে ভয় লাগছিল, আমার মনে আছে গুলশানে আমি স্ট্যান্ড আপ কমেডি করছিলাম 2 বার, এবং দুইটাই মানে টিকিট কেটে মানুষ আসছিল স্ট্যান্ড আপ কমেডি দেখতে। ওই সময় আমার যে ভয় লাগছিল, কারণ মানুষকে যোগ বলে হাসাইতে হবে, ওই টাইপ একটা সিচুয়েশন ছিল। আমার স্ট্যান্ড আপ কমেডি অনেক ভালো লাগে, বাট ওই সময় আমার যত ভয় লেগেছিল, আমার মনে হয় না অনেকদিন পর্যন্ত আমার ওইরকম ভয় লাগতেছে না এই পার্টিকুলার কেসে, এই যে পাবলিক স্পিকিং টাইপ সিনারিওতে। এমনিতে তো আমার ভয় প্রত্যেক দিনই লাগে বিভিন্ন জিনিস নিয়ে, পাবলিক স্পিকিং টাইপ কেসে অনেকদিন ধরে লাগতেছে না। দুইটা পার্সোনাল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি আপনারা সবাই খুব সুন্দর করে কথাবার্তা বলতে পারবেন, সবার পাবলিক স্পিকিং এর জার্নি খুব সুন্দর হবে। কারণ পাবলিক স্পিকিং খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল। যে যত ভালো পাবলিক স্পিকার হয়, দেখা গেছে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আস্তে আস্তে বাড়া শুরু করে, এবং সে নোটিসড হয়। কোম্পানিতে বলেন, এন্টারপ্রেনারশিপের জার্নিতে বলেন, স্কুলের মধ্যে বলেন, কলেজের মধ্যে বলেন, সব জায়গায় সে আলাদাভাবে নোটিসড হয়। সো ওই অ্যাডভান্টেজটা না নেওয়া আপনার জন্য একটা বিশাল লস হয়ে যাবে। ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।